প্রতিকার আইন 1877 যে চুক্তি সুনিশ্চিতভাবে কার্যকর যেতে পারে। ধারা 12 থেকে 20। ধারা 12 যে সকল কার্য সুনিশ্চিতভাবে কার্যকর করা যায় যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি ওসি ট্রাস্ট এর অন্তর্ভুক্ত হয়। কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে, কার্য সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা না যায়, আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে। এই ধারা প্রতিকার প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা যতক্ষণ পর্যন্ত না বিপরীত কিছু প্রমাণিত হয় আদালত অবশ্যই ধরে নেবেন। শ্যাল প্রিজম অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তি ভঙ্গের প্রতিকার ও আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। অস্থাবর সম্পত্তি চুক্তি ভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে সম্ভব। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা তামাদি মেয়াদ 1 বছর। অনুচ্ছেদ 113 তামাদি আইন 1908 মূল্যের আনুপাতিক বা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। ধারা 13 যে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয়েছে। চুক্তি আইন 1872 এর ধারা 56 অনুযায়ী চুক্তি করার সময় বিষয়বস্তু বিদ্যমান ছিল কিন্তু চুক্তি কার্যকর কালে বিষয়বস্তু বিলুপ্ত হয়, তাহলে চুক্তিটি কার্যকর করা সম্ভব হবে না। কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 ধারা অনুযায়ী যে চুক্তির বিষয়বস্তু চুক্তি সম্পাদন হওয়ার পর আংশিকভাবে বিলুপ্ত হয়েছে সেই চুক্তি অনুসারে কাজ করা পুরোপুরি অসম্ভব না হলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব। তাই এই ধারাটি চুক্তি আইনের 56 ধারার ব্যতিক্রম। ধারা 14 যেখানে অসম্পাদিত অংশ ছোট সেখানে চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। যে ক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ চুক্তিতে তার সমস্ত অংশ পালনে অক্ষম কিন্তু চুক্তির অসম্পাদিত অংশ ছোট হয় এবং তা যদি আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকারযোগ্য হয়, তখন আদালত চুক্তির যে কোনো পক্ষের মোকদ্দমার প্রেক্ষিতে চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার আদেশ দিবেন এবং বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবেন। ধারা 16 চুক্তির স্বতন্ত্র অংশের কার্য সম্পাদন। একই চুক্তির একাধিক ও স্বতন্ত্র অংশ থাকতে পারে। কোনো চুক্তির বিষয়বস্তু যদি এমন হয় যার এক অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় এবং অন্য অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না বা করা উচিত নয়, তাহলে যে অংশ সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য সেই অংশের চুক্তি কার্যকর করার জন্য আদালত আদেশ প্রদান করতে পারেন। ধারা 17 অন্যান্য ক্ষেত্রে চুক্তির অংশবিশেষের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা। 14, 15, 16 ধারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে আদালতের চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার নির্দেশ প্রদান করা যাবে না। শুধুমাত্র 14 থেকে 16 ধারার আওতাধীন চুক্তির অংশ আংশিক কার্য সম্পাদন করা যায়। ধারা 18 ত্রুটিপূর্ণ সত্যসম্পূর্ণ বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। ত্রুটিপূর্ণ সত্য রয়েছে এমন সম্পত্তি বিক্রেতা বা ইজারা দাতা যদি ওই সম্পত্তি বিক্রয় করা বা ভাড়া দেওয়ার চুক্তি করে, তাহলে তাদের বিরুদ্ধে ক্রেতা বা ইজারা দাতার নির্দিষ্ট অধিকার রয়েছে। ত্রুটিপূর্ণ সত্য থাকার জন্য চুক্তিটি সরাসরি অকার্যকর বা বাতিল হবে না। 18 ধারা অনুসারে চুক্তিটি সুনির্দিষ্ট কার্যক্রম করা যাবে। 18 ধারার নীতিটি মূলত স্বীকৃতি এর একটি ব্যাপ্তি। 18 ধারার অন্তর্নিহিত নীতিটি সম্পত্তির হস্তান্তর আইনের 43 ধারা অনুরূপ। ধারা 43 শুধু স্থাবর সম্পত্তির ক্ষেত্রে কার্যকর, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 ধারা স্থাবর ও অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। ধারা 19 কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মঞ্জুরের ক্ষমতা। কতিপয় ক্ষেত্রে ক্ষতিপূরণ মামলা দায়ের করা ব্যক্তি দাবি করতে পারে সুনির্দিষ্ট কার্য সম্পাদন এবং ক্ষতিপূরণ অথবা সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা ক্ষতিপূরণ।
মঞ্জুরকৃত ক্ষতিপূরণ আদালত নির্ধারণ করবেন। চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন অনুযায়ী ইনক্যাপাবল হয়ে পড়লে আদালত ধারা 19-এর এখতিয়ার প্রয়োগ করতে পারবে। ধারা 20 ক্ষতিপূরণ নির্ধারণের সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা নয়। যে চুক্তিতে ক্ষতিপূরণের শর্ত থাকলে এবং চুক্তি ভঙ্গকারী পক্ষ ক্ষতিপূরণ প্রদানে ইচ্ছুক হলে তা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।